যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। গেল শুক্রবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। নির্বাহী আদেশে শুল্কের নির্দিষ্ট হার উল্লেখ করা না হলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। আদেশ অনুযায়ী ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা অন্য কোনোভাবে সংগ্রহ করা হলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, এই আদেশ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ঘোষিত জাতীয় জরুরি পরিস্থিতির আওতায় জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরিস্থিতি পরিবর্তন হলে প্রেসিডেন্ট প্রয়োজনে আদেশ সংশোধন বা বাতিল করতে পারেন। নির্বাহী আদেশে ইরানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা, সন্ত্রাসবাদের সমর্থন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি। যুক্তরাষ্ট্রের দাবি, এসব কর্মকাণ্ড তাদের জাতীয় নিরাপত্তা, মিত্রদেশ এবং আঞ্চলিক স্বার্থের জন্য সরাসরি হুমকি। নির্বাহী আদেশে স্বাক্ষরের পর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি পুনরায় বলেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না। এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ওমানে অনুষ্ঠিত আলোচনায় ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ট্রাম্প জানিয়েছে, আলোচনাটি ইতিবাচক হয়েছে এবং ইরান সমঝোতায় আগ্রহী বলে মনে হচ্ছে। তিনি বলেন, চুক্তিতে পৌঁছানো না গেলে এর পরিণতি হবে গুরুতর। একই সঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহেই আলোচনার পরবর্তী দফা অনুষ্ঠিত হতে পারে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি, যিনি এই আলোচনার মধ্যস্থতা করছেন, তিনি বলেন, এই বৈঠক যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান, অগ্রাধিকারের ক্ষেত্রে এবং সম্ভাব্য অগ্রগতির দিকগুলো চিহ্নিত করতে সহায়ক হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনাকে একটি ভালো শুরু বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আলোচনায় ইতিবাচক পরিবেশ বিরাজ করছিল এবং প্রতিনিধি দলগুলো নিজ নিজ রাজধানীতে ফিরে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবে। এদিকে চলতি বছরের শুরুতেও ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। 12 জানুয়ারি এক পোস্টে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের বিরুদ্ধে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হতে পারে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতিও জোরদার করেছে। সম্প্রতি ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় সেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত নৌবহর মোতায়েন করেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ দমন অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তবে ইন্টারনেট বিধিনিষেধের কারণে নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়। ইরান বরাবরের মতোই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তারা প্রত্যাখ্যান করে আসছে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।